যে উপসর্গের ক্লাসটা। জাস্ট আমরা উপসর্গটা আমরা বোঝানোর চেষ্টা করব এবং কয়েকটা টপিককে আপনাদের উপরে উপস্থাপন করছি। তো উপসর্গটা মেন কি, উপসর্গের কি বিষয়টা কি? উপসর্গটা দেখেন এখানে কিছু লিখে রেখেছি যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, অর্থাৎ যারা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না, তারা অন্য একটি শব্দের সাথে কি হয়, সংযুক্ত হয়, এবং সেই যে অব্যয়সূচক যে শব্দাংশ সেটা অবশ্যই কোথায় বসে, আগে না পরে? কোথায় বসে? উপসর্গ কোথায় বসে? আগে বসে। আগে বসে। আর মেহরাব আপনি কথা বলেন, লাইলি আক্তার আপনি কথা বলেন, আর আপনারা মিউট করেন, আপনাদেরও আবার আনা হবে আর কি। আচ্ছা দেখেন তাহলে উপসর্গটা কোথায় বসে? শব্দের আগে। শব্দের আগে বসে। তাহলে আমরা উপসর্গের মেইন বিষয়টা হচ্ছে যে এটা একটা অব্যয়সূচক শব্দ থাকবে এবং একা একা তাদের স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য একটি শব্দের আগে বসে এটার অর্থ প্রকাশ করবে, তখন সেটাকে আমরা উপসর্গ বলি। জাস্ট আমাদের এটা তো আসবে না, আমাদের আসবে এটা। উপসর্গের বৈশিষ্ট্য আসতে পারে, অর্থাৎ উপসর্গ কি। তো উপসর্গের মধ্যে দেখেন যে এটি একটি নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে। উপসর্গ কি করতে পারে? নতুন একটি অর্থবোধক নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে, আমরা দেখাবো। নতুন শব্দের অর্থের পূর্ণতা সাধিত করতে পারে, অর্থাৎ আমরা আমাদের যে অর্থের যে যে রেওয়াজটা রয়েছে সেটাকে আরো সাধিত বা আরো মডিফাই করতে পারে, এটাকে বোঝানো হয়েছে। এবং শব্দকে কিন্তু সংকোচনও করতে পারে, শব্দকে পরিবর্তন করতে পারে। জাস্ট মনে রাখবেন, যদি বলে যে উপসর্গের বৈশিষ্ট্য কি, এগুলোর মধ্যে যদি দেখেন তাহলে এগুলো হবে। তাহলে বললো যে উপসর্গের বৈশিষ্ট্য কি, ওইখানে যদি দেখেন যে শব্দের অর্থের পরিবর্তন ঘটে, তাহলে আপনাদের এটা দিতে হবে, তাই না? বুঝছেন? কোথায় চলে গেল? আচ্ছা, আপনারা কি বুঝছেন? দুইজনে বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা নিচে একটু চলে আসি। দেখেন উপসর্গকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি এবং মোটামুটি এখান থেকে আসে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, আর যে বিদেশি উপসর্গ। কয় ধরনের উপসর্গ, কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা আপনি বলেন কয় প্রকার, কথা বলতে হবে কিন্তু। কয় প্রকার? তিন প্রকার। তাহলে উপসর্গ আমরা দেখতে পাই তিন প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, আর হচ্ছে বিদেশি উপসর্গ। আচ্ছা আমরা বাংলা উপসর্গটা দেখব, কারণ হচ্ছে বাংলা উপসর্গ আমি আপনাদের বলছিলাম আপনাদের হয়তো বা ছন্দ দেখাবো, কিন্তু আপনাদের একটা কথা বলছি যে সবসময় এগুলো ঠোঁটের আগে রাখতে হবে এবং এটা প্রতিদিনের প্র্যাকটিস, অর্থাৎ 2 থেকে 3 দিন যদি করতে পারেন বাংলা উপসর্গ আপনাদের একেবারে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আপনারা দুইজনের মধ্যে কে বলতে পারবেন? মুখস্থ কেউ বলতে পারবেন? আমি পারবো। আচ্ছা মেহরাব বলেন, দাঁড়াও, বলো। খাঁটি বাংলা উপসর্গ তিন প্রকার। বলেন বাংলা উপসর্গ সম্পূর্ণ তিন বলেন। প্রকার। বাংলা উপসর্গ সম্পূর্ণ করবো? হ্যাঁ বলেন। পুরো পড়া ও সমনি, লের দূর অভিধি উৎপত্তি, প্রতি সুপরি কয়টা হইল? কয়টা বলেন? একটাও। কয়টা হইল? কয়টা হইল? কয়টা বললেন? আচ্ছা লাইলি ইসলাম আপনি কি বলতে পারবেন মুখস্থ? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এটা যেটা করতে হবে, আমরা হয়তোবা ছন্দ দেখাবো কিন্তু আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। অর্থাৎ এটা যেভাবে আছে আপনি এভাবে করতে পারেন, বা আপনার নিজের মতো আমি যেভাবে করছিলাম অ অগা ওয়াজনা আর আবান ইতিম কদ কনি পাতি বিহরম শশা সুহা, দেখেন আমার মতন কিন্তু এখানে মিলছে না, কিন্তু আমার কিন্তু 21টা হয়ে গেছে। তো যেভাবেই হোক আপনার 21টা বানাতেই হবে। অর্থাৎ যখন আপনারা এমসিকিউ এর মধ্যে উপসর্গ দেখবেন, যাতে ওইখানে উপসর্গটা আপনারা কি কি বলেন মেহরাব, ক্লিয়ার ভাবে বলেন। ও আচ্ছা, বাংলা উপসর্গ জিজ্ঞেস করছিলাম আর কি। আচ্ছা প্রথম বাংলা উপসর্গ 21টা যেটা রয়েছে এটা আপনাদের মুখস্থ করতেই হবে। দেখেন পরে আমরা ছন্দ দিয়েছি, আপনারা ছন্দটা দেখতে পারেন। আচ্ছা আপনি মেহরাব আপনি একটু মিউট করে দেন। এখন হচ্ছে তুষার আর হচ্ছে জান্নাত আপনি করেন, মিউট খোলেন। আচ্ছা আমরা প্রথমে ওইখানে কি বলছি যে বাংলা উপসর্গ যে রয়েছে 21টা আপনাদের কি করতে হবে বলছে? মুখস্থ করতে হবে, যে কোনো মূল্য মুখস্থ করতে হবে। এখানে যে আপনারা দেখতেছেন কি বলা হয়, মানে কি বলা হয়, একটা ছন্দ দেখতেছেন, এই ছন্দ দ্বারা কাজ হবে না।
ছন্দ আপনি কখনো এটা মুখস্থ করতে পারবেন না বা মনেও থাকবে না। জাস্ট আপনার এই ছন্দটা পড়ে যেটা করতে পারবেন, যে এই লেখাটা পড়ে যেটা বুঝতে পারবেন, যে কয়েকটা বিষয়কে কেন্দ্র করবে এবং কয়েকটা যে ইয়া রয়েছে উপসর্গ, যাতে আপনারা দেখতে পারেন। যেমন কি আদর, আদরের মধ্যে নিবি। আচ্ছা লাইলি, আপনি একটু মিউট করে দেন, আপনি একটু মিউট করে দেন। আচ্ছা, দেখেন আমরা কি বলছিলাম, বাংলা উপসর্গ যে 21টি, আমরা জাস্ট এটা বলছি যে এগুলো মুখস্থ করতে হবে। এবং আমি নিচে একটা ইয়া দিয়েছি, ছন্দ দিয়েছি, আপনারা ছন্দ পড়তে ভালোবাসেন, তো সেই হিসাবে তো আমাকে দেওয়া দরকারই। তো সেই হিসাবে আমি এটা দেওয়ার চেষ্টা করেছি, জাস্ট আপনারা একটু দেখে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কি বলছি, সুহাস, প্রথমেই আদর নিবি, তুই তো জানিস তুই আমাদের এই অধপরা গায়ে একমাত্র আশা আর ভরসা। আর এই শুন, মানে এগুলো আপনার মনে থাকবে না, আপনারা যতই দেখেন এগুলো মনে থাকবে না। মেহরাব, আপনি মিউট করেন, মেহরাব মিউট করেন, মেহরাব মিউট করে রাখেন। তুষার, জান্নাত, আপনারা শুনতেছেন? জি ভাই। এখানে যেটা দেখতেছেন এগুলো আপনাদের কখনো মনে থাকবে না। আমি আবার বলতেছি, এগুলো কখনো মনে থাকবে না, আপনারা এটা কখনো মুখস্থ করতে পারবেন না। জাস্ট আপনাদের প্রতিদিনের কাজ হচ্ছে এটা একেবারে মুখস্থ করা। যেহেতু আমরা পেরেছি, আপনারাও পারবেন। একদিন প্র্যাকটিস করলে একটা শেষ হয়ে যাবে। জাস্ট একেবারে, মানে যারা হাবেস হয় তারা কি কত কত ইয়া মুখস্থ করে ফেলে। জাস্ট আপনারা 21টা পারবেন না? জি ভাই। এটা যেটা করবেন, এটা হচ্ছে 2-3 বার দেখবেন, যাতে আপনারা ওই যে দেখেন মানে ইয়া করা রয়েছে, কালি ইয়া করা রয়েছে, কালো কালি, নীল কালি এগুলো দেওয়া রয়েছে। দেখেন বরসা, তাহলে বর একটা কি বাংলা উপসর্গ। অনাসা, তাহলে অনার মধ্যে অনা একটি কি বাংলা উপসর্গ। পাতি লেবু, তাহলে পাতি একটি কি বাংলা বাংলা উপসর্গ। উপসর্গ। কিন্তু এগুলো আপনার কতদিন মনে রাখবেন? কিন্তু আমি দেখেন অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার এখনো মনে আছে। কারণ কি, আমার মাথার মধ্যে এটা ঢুকে গেছে। কিন্তু আমি যদি এটা একদিন মুখস্থ করতাম, 2 দিন মুখস্থ করতাম, 3 দিনের মাথায় কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না। মনে হয় আপনাদের যখন পত্র লিখতে যাই, তখন কি পত্রটা আপনি মুখস্থ করতে পারেন সম্পূর্ণ? বা আজকে পারলেন, 2 দিন পরে কি এটা হুবহু লিখতে পারবেন? পারবেন না। না। আর তখন কি আপনারা ইয়া করবেন, যখন পরীক্ষার হলে বলবে যে কোনটা বাংলা উপসর্গ, তখন কি সম্পূর্ণ এটা মুখস্থ রাখতে পারবেন? কিন্তু এই 21টা যখন শব্দ যখন দেখবেন, তখন আপনাদের মাথায় থাকলে এই মানে মানে দেখেই যে আপনারা বুঝতে পারেন যে এটা বাংলা উপসর্গ। যেমন আমি একেবারে পাই এগুলা। যেমন অ, অগা, অজ, অনা, আর, আব, আর, ইতিউন, কদ, কো, নি, বাতি, পাতি, বিবরণ, শশা, সুহা। দেখেন আমার মতন এখানে মিলে না, কিন্তু আমি অন্যভাবে শিখছি। আপনি এটা মুখস্থ করে ফেলেন, এখানে যেটা রয়েছে আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে তো হয়ে যায়। তো মুখস্থ করতে পারবেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, মুখস্থ করতে হবে আর জাস্ট এটা দেখে রাখতে হবে। এটা 2-3 বার পড়বে, যাতে তোমাদের এই যে বুঝতে পারো যে কোনগুলো বাংলা উপসর্গ হবে। আচ্ছা, আমরা একটু নিচে চলে আসি। দেখো, এখানে বাংলা উপসর্গ মুখস্থ করলেই হবে না, এগুলো অনেকগুলো অর্থ রয়েছে যেগুলো আপনাদের অনেক সাহায্য করবে, বুঝছেন? যেমন আমরা এখানে দেখতে পারতেছি অকেজো, তাহলে তো আমরা জানি এটা বাংলা উপসর্গ, তাই না? জি। কিন্তু যখন জি বলবে ভাই। যে অকেজো অর্থটা বা অকেজো অর্থ দ্বারা কি বোঝায়, তখন কিন্তু আপনাদের বুঝতে হবে এটা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। এটা কি অর্থে ব্যবহৃত হয়? নিন্দিত নিন্দিত অর্থে অর্থ। ব্যবহৃত হয়। যেমন অচেনা, এটা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। যেমন কি অজানা, মানে অভাব অর্থে ব্যবহৃত হয়। এগুলো আপনাদের মনে রাখতে হবে। এবং বাংলা উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গের মধ্যে ঝামেলা সবচেয়ে বেশি যেটা হয়, সেটা হচ্ছে এগুলো আপনারা পারেন না। তো প্রথম যেটা বলবো, এগুলো পারার আগে আপনারা ওইগুলো মুখস্থ করেন। এগুলো পারার আগে আপনারা ওই যে উপসর্গ যে 21টা রয়েছে, বা বাংলা উপসর্গ 21টা, সংস্কৃত 20টা, এগুলো মুখস্থ করেন। জাস্ট আর এগুলো কি মুখস্থ করতে পারবেন? এগুলো দেখে রাখতে হবে। যেমন অগারাম, অগারাম মানে কি বুকাকে বুকা অর্থে বোঝাইতেছে, বুঝছেন? জি ভাই। বুঝছেন? যেমন অনাবৃষ্টি, অনাবৃষ্টি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে, মানে বৃষ্টি নাই বৃষ্টির এরকম অভাব। ভাবে বোঝানো হয়েছে। অনামুখ, যেমন কি অশুভকে বোঝানো হয়েছে। বোঝাতে পারলাম? জি। জি ভাই। আচ্ছা, আপনারা এখন 2 জন মিউট করেন। এখন মিউট খুলবেন নাহিদ আর হচ্ছে তামান্না। আশা করি আপনারা আছেন। জি ভাইয়া। আচ্ছা, তামান্না আপনি মিউট খুলেন। জি ভাইয়া। ভাইয়া, ভাইয়া, এই কথাগুলো তো আবার রিপিট হচ্ছে, তুমি মানে তুমি কথা 2 বার বলো করে না, রিপিট হচ্ছে। তুমি কথা বলে না, তাহলে রিপিট হবে না। আমার কথা শুনতে পারলেই হলো। যেহেতু কথা রিপিট হচ্ছে, রিপিট হওয়ার কথা না, জাস্ট আমার কথা শুনতেছো, এটা বলো। জি ভাইয়া। জি। আমার কথা শুনলেই হবে, আমার কথা শুনলেই তোমাদের হয়ে যাবে, আর কারো কথা শুনতে হবে না। দেখেন, আমি এইখানে যেটা বলছিলাম যে বাংলা উপসর্গ আপনাদের দেখাইলাম যে উপসর্গ কোনগুলা, জাস্ট বলছি আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। আর এটা জাস্ট দেখে রাখবেন। কিন্তু এগুলো কি মুখস্থ করবেন? যে অগারা মর্ত বোকা, অগারা মর্ত বোকা, এবার কি মুখস্থ হবে? এটা কি করতে হবে? দেখে রাখতে হবে। জি না।
মাথার মধ্যে রেখে রাখতে হবে যে না অগারাম মানে একটা বুকা অর্থে ব্যবহৃত হয়। এটা যখন অপশনে থাকবে আপনি দেখতে পারবেন যে অগাচন্ডী এটা বুকা অর্থে ব্যবহৃত হয়। আমরা বলছি অনাবৃষ্টি অভাব অর্থে দেখা যাচ্ছে, অনাচার সারা অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো আমরা আরো নিচে মনে দিয়েছি, দেখো যেমন কি আদোয়া এটা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট আপনারা এখানে দেখে রাখবেন, কিন্তু আপনাদের প্রথম ফরজ কাজই হলো এগুলো মুখস্থ করা। প্রথম ফরজ কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা, পরে আপনারা আস্তে আস্তে নফলগুলো যাবেন, বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। এটাই বোঝানো হয়েছে। দেখো আট চোখে এটা বক্র অর্থে ব্যবহৃত হয়, এটা আপনারা জানেন। এগুলো জাস্ট আপনারা দেখে রাখবেন তাহলে হবে। ওকে, আমরা একটু নিচে চলে আসি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা আরো কয়েকটা বিষয়কে দেখাইছি আন অর্থে কি ব্যবহৃত হয়েছে। দেখেন আগে কিন্তু আপনাদের উপসর্গ না জানলে কিন্তু আপনারা এটা পারবেন না। পারবেন? আগে উপসর্গ না জানতে হবে, আগে মেন হচ্ছে উপসর্গ পারতে হবে। আচ্ছা, কে কে এখানে মুখস্থ পারেন এগুলো সম্পূর্ণ? ভাইয়া পারি তো। তামান্না একদিন বলছে, আর কেউ? আমিও পারি ভাইয়া। পারি। আচ্ছা আচ্ছা, অনেকজনই পারে। আচ্ছা, এখানে আর কে কে যুক্ত আছে দেখি তো। এটা 801 কে তামান্না, তাই না? জি ভাইয়া। আর এটা হচ্ছে কে 166 লাস্টে 166 কে? ভাইয়া খাদিজা। আমি খাদিজা। রিফাত। আচ্ছা রিফাত, খাদিজা রিফাত। তা বুঝতে পারছি। খাদিজা আপনি কথা বলেন, মিউট খুলেন। হ্যাঁ ভাইয়া। আপনি কি কথা বুঝতেছেন? ক্লাসে প্রথম যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, প্রথম থেকে ছিলাম। আচ্ছা, তাহলে আমি কি বলছি বলেন দেখি, সংক্ষিপ্তভাবে বলেন। উপসর্গ 3 জায়গায়, হুম বাংলা, দশম বিদেশি। আর হুম বাংলা উপসর্গ 21টি। অ, অঘ, অ, স্থনা, অ, আপ, ইন, পথ, নিপাতি, বি, ভরণ, শ, শ। বাহ, সুন্দর। আচ্ছা, এগুলো শুনছেন। আচ্ছা রিফাত, আপনি একটু কথা বলেন। রিফাত, শুনতেছেন? রিফাত, আপনার কি নেট ঠিক হলো? শুনতেছেন কথা? রিফাত মনে হয় কথা শুনতেছে না। আর যাই হোক, আমরা চলে আসি। তাহলে আমরা এগুলো পড়ানোর চেষ্টা করছি, এখানে আরো আছে। দেখেন কি অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট আপনারা উপসর্গটা আবার বলতেছে, উপসর্গটা মনে রাখেন। আবার বলতেছে উপসর্গটা মনে রাখেন, এগুলো আপনাদের মন থাকবে না। জাস্ট আপনারা এগুলো দেখে রাখবেন তাহলেই হয়ে যাবে, বুঝছেন? যেমন বরপেট, হ্যাঁ বরপুর, বরদুপুর, বরসন্ধ্যা, এগুলো পূর্ণতা অর্থে যে ব্যবহৃত হয় সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। যেমন রাম ছাগল, বড় ছাগলকে বোঝানো হয়েছে, উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, জাস্ট আপনারা দেখে রাখবেন, বুঝছেন? জি ভাইয়া। ওকে, নাহিদ বুঝছেন? জি ভাইয়া। ওকে, এখন আমরা সংস্কৃত উপসর্গ দেখব। আচ্ছা, সংস্কৃত উপসর্গ কে মুখস্থ বলবে? আচ্ছা, নাহিদ বলবেন? কোনগুলা? সংস্কৃতি উপসর্গ, এই যে এইগুলো একটু দেখে দিলাম। তৎসম যেটাকে বলা হয়, তৎসম সংস্কৃত উপসর্গ একটাই, বলেন। বলবেন? মুখস্থ আছে? তো তৎসময় সংস্কৃতি, তৎসময় সংস্কৃতিতে এগুলো বুঝতে পারলাম। বলো, হ্যাঁ এগুলোই বলো। মুখস্থ আছে? জি ভাইয়া। বলো বলো। বলবো কি? তোমার মতো তুমি হাতে গুনো, কারণ আমি যেভাবে পড়ছি তোমার সাথে মিলবে না, কিন্তু বলো। তৎসময় উপসর্গ হচ্ছে বৃষ্টি, যথা পড়া, উপসম, অনু, নিক, ভূ, বি, উত, বি, ভি, সু, উত, পুরি, প্রতি, উতি, অতি, উভি, উপ, সরাইয়া। হুম। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনার হাতে কি হয়েছে? গুনছেন যে? হয়েছে ভাইয়া আপনার? গুনি নাই। আচ্ছা, আপনার সাথে আমার মিলবে না। আর কেউ বলবে? নাহিদ আপনি একটু মিউট করেন। আচ্ছা, এখন বলবে হচ্ছে তামান্না, বলেন। ভাইয়া আমার ওকে বলবেন না? আচ্ছা, বলতে পারবো ঠিক আছে, কিন্তু বলতে পারবো। খাদিজা বলেন। প্র, পরা, অপ, সম, নে, জোর, বি, অধি, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ। হয়েছে আপনার ওর হাতে? ভিতরে ভাইয়া 2টা 3টে একটু দুইটা তিনটা কি ভুল হয়েছে দেখে নেন। ভুল হয়েছে। এই যে লাস্টের হচ্ছে আটা বলি। আচ্ছা, এ বলেন।
জান্নাত বলেন, হাতে গুনবেন। ও পরা পরা অপশম দৌড়বি পরি প্রতি অতি অতি খুব হইছে? মুখস্থ ওকে, মেন বিষয় হইতেছে কি বলছে এগুলো, এই যে এগুলো দেখাই বা এগুলো যে ফেক, যতই টেকনিক দেখায় এগুলো আপনাদের কখনো মন থাকবে না। কিন্তু আপনারা এটা যখন পড়ে ফেলবেন তখন আপনাদের মাথায় সবসময় থাকবে। এটা কি আপনারা কখনো মনে রাখতে পারবেন? আপনারা মনে করেন আজকে পড়া দিলাম, আপনারা 7 দিন পরে এটা মনে রাখতে পারবেন না। অর্থাৎ এই ছন্দ এটা কখনো হবে অনেক না। টাইম হয়ে যাবে এমসিকিউ কারণ এটা এরকম ছোট ছন্দ না যে এক লাইনের মধ্যে হয়ে গেল, বুঝছো না? ওই যে এর মাঝে পড়ছিলাম না, ফার্সি উপসর্গ 10টি না? জি ভাইয়া। আচ্ছা, ওইটা ছন্দ হয়, যেমন কি বে নিম ফি দরকার বর বদ কম না বউ বা বে, তাহলে ওইটা ছন্দ হয়, কিন্তু এটা কখনো ছন্দ হবে না। কারণ এত বড় ছন্দ আপনি মুখস্থ করতে পারবেন? করতে পারবেন না। তখন কি করতে হবে? আপনারা এটা মুখস্থ করতেই হবে। কিভাবে পারবেন এটা আপনার ব্যাপার, আপনার পারতে হবে। এডমিশন টেস্ট দিচ্ছেন, কম্পিটিশন করতেছেন, আপনার পারতে হবে। বুঝছেন? বুঝাতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখেন তৎসম উপসর্গের মধ্যে এখানে দেওয়া রয়েছে প, পরা, অপশম, নি, অনু, অপ। যদিও আমারটা আমি যেভাবে পড়ছিলাম অন্যভাবে, প, পরা, অপশম, নি, অবু, অনু, নির, দূর, বিশ, সু, উত, অধি, পরিবর্তী, উপ, অবি, অতি, এরকম অর্থে পড়ছিলাম। তো আমারটার সাথে আপনারা মিলবেন না, কিন্তু আপনাদের অবশ্যই 20টা মুখস্থ রাখতে হবে যাতে পরবর্তী ক্লাসে আপনারা সকলে দিতে পারেন। বুঝছেন? এটা জাস্ট দেখে রাখেন। যারা মানে পারতেছি না, জাস্ট প্রথম এটা দেখে রাখেন, যেমন পরাজয়ের পরা মনে রাখবেন, অপমানের অপ, সম্মুখীনের সম মনে রাখবেন। বুঝছেন? অবহেলার অব, অনুভবের অনু, এগুলো দেখে রাখবেন। আচ্ছা, আমরা একটু নিচে চলে আসি। যেটা আমাদের দেখতে হবে আবারই, আমাদের এখানে কয়েকটা বিষয় দেখতে হবে। অর্থাৎ তৎসম উপসর্গ দিয়ে যে গঠন হয়, কি গঠন হয়, যেমন কি প্রভাব, প্রচলন, এগুলো অর্থে কি ব্যবহৃত হয়, যেমন প্রকৃষ্ট, সম্মুখ অর্থে ব্যবহৃত হয়। যেমন প্রবেশ, প্রবেশ দ্বারা অর্থ যদি বোঝায় বা অর্থ যদি বলে তাহলে বুঝতে হবে এটা গতি অর্থে ব্যবহৃত হয়েছে। বা প্রস্থান, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? গতি, কি বলে, গতি অর্থে ব্যবহৃত হয়েছে। মনে থাকবে? যেমন পরাজয়, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে। এবং আপনাদের বই এগুলো আছে, বুঝছেন? এগুলো আপনাদের বইয়ে আছে। যেমন পরায়ণ, অতি শস্য অর্থে ব্যবহৃত হয়েছে। আরো এখানে আছে, দেখেন। আচ্ছা, এখানে নয়, এখানে দেখেন, দেখছেন? এগুলো কি আপনারা মুখস্থ করতে পারবেন? এগুলো কি আপনাদের মুখস্থর কাজ? জাস্ট আপনাদের কি করতে হবে? না। দেখতে হবে। কিন্তু আমারই বলতেছি ওইগুলোই হচ্ছে মেন। অর্থাৎ যেগুলো মুখস্থ করতে বলছি ওইগুলো হচ্ছে মেন। জাস্ট এগুলো দেখে রাখবেন যাতে আসলে যে আপনারা পারবেন। জাস্ট এগুলো আসলে যে আসবে না এরকম না, আসে। তাহলে কি করতে হবে? বিগত সালের প্রশ্নগুলো দেখে রাখবেন, তাহলেই হয়ে যাবে। আর এখান থেকে আহামরি এরকম করে কেউ প্রশ্ন করবে না, একেবারে আকাশ থেকে প্রশ্ন করবে। প্রশ্নগুলো এখান থেকে করতে হবে। ব্যাকরণের প্রশ্ন কখনো চেঞ্জ হয় না, মোটামুটি ঘুরে ফিরে একটাই আসে। ওই যে 9-10 এর যে বইটা রয়েছে মোটামুটি ওই ইয়াগুলোই দেয়, কি বলা হয়, এমসিকিউ গুলোই দেয়। তো এখন আমি মনে করি যাদের কাছে অভিযাত্রী বই আছে তারা কখন 9-10 এর বই পড়তে যাবেন না। আবারও বলতেছি, যাদের অভিযাত্রী বই আছে 9-10 এর বই পড়তে যাবেন না। কারণ অভিযাত্রী বইয়ের পিছনে কিন্তু 9-10 এর এমসিকিউ দেওয়া আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তো ওইটার জন্য আমি বলি না। আর যারা এ অভিযাত্রী বাদ দিয়ে পড়তেছেন তারা 9-10 এর এমসিকিউ গুলো দেখেন, বা অন্য বইয়ের মাঝে সেম আছে, জয়কুলি পড়েন, কি বলা হয়, জয়কুলি বা অভিযাত্রী একটা পড়লেই হয়ে যায়। দেখেন, আরো এখানে অর্থ আছে, কি অর্থে ব্যবহৃত, অবমাননা মানে কি, হীনতা অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন কি নিরক্ষর, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট মনে রাখতে হবে। বুঝছেন? নির্ণয়, নির্ভর, এগুলো নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। নির্বাসন, এগুলো বাহির অর্থে ব্যবহৃত হয়েছে। আমার কথা বলা কঠিন হইতেছে আর কি, মানে খেলাধুলা আজকে করছি তো একেবারে মারাত্মক লেভেলের, এই জন্য কথাও কঠিন হইতেছে আর কি। যাই হোক, দেখেন দুর্ভাগ্য অর্থ কি ব্যবহৃত হয়েছে, দুর্নাম অর্থ কি ব্যবহৃত হয়েছে, জাস্ট আপনাদের এগুলো মনে রাখতে হবে। কি করতে হবে? মনে রাখতে হবে, জাস্ট দেখে রাখবেন। কি করবেন? দেখে রাখবেন। কিন্তু আপনাদের আমি যে কোনো সময় আপনাদের উপসর্গ থেকে ধরাবো, পরবর্তী ক্লাসে তো ধরাবোই, পরবর্তী থেকে পরীক্ষা নিব, কিন্তু আমি যে কোনো সময় নত্যবিধান, সত্যবিধান থেকে ওই যে যে নিপাতনের সিদ্ধ যে এগুলো না, ব্যতিক্রম যে নত্যবিধান, সত্যবিধান, নত্যবিধান গুলো আছে, মনে আছে? মূর্ধন্যের ব্যবহার, ওইগুলো, এই যে এগুলো উপসর্গ, এগুলো আমি যে কোনো সময় ধরাবো আর কি। মনে থাকবে?
হ্যাঁ ভাই। বলেন। আচ্ছা, এখানে ওই দিন খাদিজা আপনি শব্দের ক্লাসে ছিলেন? শব্দের শব্দের ক্লাসে ছিলাম না। ছিল না? ছিলাম। আচ্ছা বলো, তৎসম শব্দ কিভাবে চিনবে বলো। তৎসম শব্দ কিভাবে চিনব? হুম। আহ, এখানে যদি মধ্যম স্বকীয় হুম। বা হচ্ছে আপনার সন্ধি তৎসম যেগুলো এগুলো দেখে চেনা যাবে। আর 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 হচ্ছে নক্ষত্র, সূর্য, চন্দ্র এগুলো। আচ্ছা, বুঝতে পারছি আপনার মুখস্থ আছে বা মনে আছে। আচ্ছা দেখেন, এগুলো এগুলো জাস্ট দেখে রাখেন তাহলেই হবে। এগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখে রাখবেন। অধিকার অর্থে কি? আধিপত্য অর্থে ব্যবহৃত হয়েছে। অধিবাসী আধিপত্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অধিকার মানে ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো দেখে রাখেন। আচ্ছা, এটা দেখেন, পরি কি অর্থে ব্যবহৃত হয়েছে দেখেন। পরিপক্ক মানে বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। পরিপূর্ণ মানে বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। পরিবর্তন মানে বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে। খুলে দাও। আচ্ছা, পরে এখানে দেখো যে প্রতিধ্বনি সদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিবাদ কি? বিরোধ অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট আপনারা দেখে রাখবেন। এগুলো মুখস্থ করার কিছু না, আবার বলতেছি, এগুলো মুখস্থ করার কোনো কিছু না। বুঝছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন উপ অর্থে কি ব্যবহৃত হয়েছে এবং এই উপটা অনেকবার এসেছে। যেমন উপকূল সামীপ্য অর্থে, উপকণ্ঠ সামীপ্য অর্থে ব্যবহৃত হয়েছে। বুঝছেন? বুঝতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা দেখেন, জি ভাইয়া। উপদ্বীপ উপবন এগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে? সদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। জাস্ট এগুলো মুখস্থ আপনাদের করতে হবে যে কোনো মূল্যে। এখানে যে উপ বা অবি, এই উপটার ক্ষেত্রে এখানে দেখবেন বিগত সালের সামীপ্য দ্বারা হয়েছে। উপকূল, উপকণ্ঠ, উপবন এগুলো কিন্তু মানে এসেছিল, তাই না? জি ভাইয়া, এই দিবে কি আছে দিকে। কি আসছিল দেখেন? আমার আছে। আচ্ছা, আপনাদের না, সরি। আচ্ছা, এগুলো দেখেন আর কি। পরে এখানে অবি অর্থে দেখিয়েন যে কি অনুভূত, অভিভূত, সরি, অভিভূত কি অর্থে ব্যবহৃত হয়েছে। অভিধান কি অর্থে ব্যবহৃত হয়েছে। আপনারা কি সকলে বুঝতেছেন কথা? জি ভাইয়া। সকলে হ্যাঁ সকলে ভাইয়া। মিউট খুলেন। সকলে মিউট খুলেন। কেউ কি ঘুমিয়ে পড়ছেন? জি ভাইয়া, বোঝা যাচ্ছে ক্লিয়ার। আপনারা কি কেউ কি ঘুমিয়ে এসে পড়ছেন এটা খালি বলেন। আচ্ছা, ঘুমিয়েন না। আপনার ভাইয়া 3টা 4টা ধরে জেগে থাকে। আপনার ভাইয়া 3টা 4টা ধরে জেগে থাকে, আবার এই 6টা 7টার সময় ওঠে। আপনার ভাইয়া যদি থাকতে পারে আপনারাও থাকতে পারবেন। বুঝছেন? কালকে ঘুমাইছি হচ্ছে 3টায়, উঠছি 7টায়। 7টায় উঠে আবার এই ডিপার্টমেন্টের পড়া পড়ছি। ডিপার্টমেন্টের পড়া পরে ক্লাসে গেছি। ক্লাস থেকে 1টা পর্যন্ত ছিলাম। 1টার পরে আবার ওইখানে গেছি। 3টা থেকে বিকাল পর্যন্ত সারা মানে 2 ঘন্টার মতন বল করছি, ক্রিকেট। কি বলা হয়, কাঠের বল দিয়ে বল করছি, প্র্যাকটিস করছি। আপনারা একটু মিউট করে দেন। ক্রিকেট খেলেন না ফুটবল? ক্রিকেট। আচ্ছা, মানে আমার ডিপার্টমেন্টের খেলা আছে, খেলতাম না, জাস্ট স্যারেদের কথা, কারণ আমি এত চাপ নিতে পারি না। 2 ঘন্টা বোলিং আপনাদের করছি। স্টেডিয়াম রাবির স্টেডিয়াম? হ্যাঁ, স্টেডিয়ামে। স্টেডিয়ামে খেলা হবে। কাঠের বল দিয়ে বল করছি, হাতে লাগছে, পাওয়ায় লাগছে, সবখানে লাগছে। সন্ধ্যার পরে আসছি, সন্ধ্যার পরে একটা ভিডিও করছি, দিতে হয়েছে। কয়েকজনকে ভর্তি নিয়েছি, তাদের সাথে কথা হয়েছে। এখন পড়াচ্ছি, পড়ানোর পরে আবার যেতে হবে, হলের মধ্যে যেতে হবে। হল থেকে আস্তে আস্তে 2টা বাজবে। বুঝছেন জার্নিটা কিরকম হচ্ছে? আশা করি বোঝাতে পারছি। এখন আপনারা মিউট করে দেন, ক্লাসের মধ্যে চলে আসতেছে। বিশেষ করে নাহিদ আপনি মিউট করেন, আর মেহের আবার মিউট করেন। আচ্ছা, মিউট করেন। আচ্ছা, আপনাদের এখান থেকে প্রচুর আওয়াজ আসে। আচ্ছা তুষার, আপনি খুলেন তো দেখি আপনার এখানে যে শব্দ আসে নাকি। জি ভাই। আচ্ছা, আপনার এখানে শব্দ কম আসে। আচ্ছা, দেখেন যেহেতু রেকর্ডিং হচ্ছে, তো আপনারা আজকে দেখতেছেন হয়তো বা এখানে 10 জন আছে, কিন্তু আমাদের বেসের মধ্যে কয়জন আছে? 25 জন না? 25 জন আছে, এবং আস্তে আস্তে যোগ হচ্ছে। তো তাদের তো রেকর্ডিং ক্লাস দিতে হবে নাকি? জি। এক হ্যাঁ। তারিখে 1 তারিখ আগ পর্যন্ত যারা ভর্তি হবে তারা সবাই এখানেই থাকবে। 1 তারিখের পরের থেকে যারা হবে তারা নতুন বেসে চলে যাবে। তো এতদিন তো তাদের রেকর্ডিং ক্লাস দিতে হবে, এবং অনেকজনে এখানে টাকা দিয়ে রাখছে, জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তারা ক্লাস করতে পারতেছে না। বুঝছেন? দেখেন জি ভাই। কোথায় ছিলাম, এগুলো দেখাইছিলাম।
আচ্ছা, উপসর্গে আমরা লাস্ট হ্যাঁ পর্যায়ে হ্যাঁ চলে আসছি, এখানে জাস্ট দেখে রাখেন, উপসর্গ এখানে সমাপ্তি করব, এরপর যাবো আর কি হলে। আজকে আপনাদের পড়াটা বিদেশি ধরাতে উপসর্গ এইগুলো বললেই হবে? উপসর্গ তাহলে আর কোথায় আর কি পড়বেন? মানে বিদেশি এইগুলো উপসর্গ এগুলোই তো উপসর্গ, তো এগুলোই আপনাদের। না, ইত্যাদি দেখলাম ভাই, এই যে মানে অন্যান্য বই দেখছি যে আরবি উপসর্গের পর ইত্যাদি দেওয়া আছে। এই দেখেন, এগুলো পড়লেই হবে, ফার্সি থেকে প্রশ্ন আসলে এগুলো থেকে আসবে। যদি এখানে এটা দেওয়া হয়েছে এগুলো ঠিক না, এখানে দেখেন কি হবে, কার, সরি এটা র দিছে কিন্তু এটার বানানটা বলেছে না, র হবে, কার, দর, না, নিম, ফি, বদ, বে, তাই না? বর হবে না, এখানে বর হবে না। জি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বর রেফ দিয়ে দিছে আর কি, বর, ব, কম, এটা এগুলো তো আর আমি স্লাইড বানাই না, বুঝছেন না, আরেকজনের দ্বারা করানো হয়, কারণ একা তো সবকিছু করা যাবে না, এগুলো আর কি দেখেন। আচ্ছা, আপনাদের ওই যে এক্সাম বেসের মধ্যে কি আপনাদের লিংক দিছে? আপনাদের জি কোনো ভাই। নোটিফিকেশন একটা গেছে? একটা নোটিফিকেশন আইছে আচ্ছা টেলিগ্রামে। আচ্ছা, লিংক দিছে তাহলে না? ওকে, জি। হ্যাঁ ভাই আচ্ছা। ওই ভাই আপনাদের কিছুদিন পরে থেকে মানে জিকে ক্লাস নেবে আর কি, নতুন বেচের এর মধ্যে আর কি, আপনারা পাবেন ইনশাআল্লাহ। দেখেন, আরো বড় ভাইরা যুক্ত হবে এবং আপনাদের সাথে একটা সেমিনার হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে 1 তারিখের দিকে আর কি, অর্থাৎ মোটামুটি সারা বাংলাদেশের যারা মোটামুটি বিশ্ববিদ্যালয়ে আসবে, আর বিশেষ করে যারা মানবিকে রয়েছে, তারা যারা টপ করছে সকল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী তো আছেই, গুচ্ছের, জগন্নাথে, তো ওইটা আপনাদের জন্য ভালো হবে এবং ওইটা শুধু একদিনের জন্য ফ্রি থাকবে। এরপর আপনাদের প্রতি 7 দিন বা প্রতি 15 দিন পর পর একটা সেশন হবে আর কি তাদের সাথে, বুঝছেন? তাদের সাথে আপনারা কথা বলতে পারেন, এটা ভালো হবে না? জি ভাই, হ্যাঁ, কারণ আইডিয়াটা বললাম। এটা সুন্দর, কারণ আমাকে দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে যেতে পারেন, তো যত মানুষ এরকম কথা শুনবেন তখন ভালো হবে। না দেখেন, ভাই, হ্যাঁ এরকম হয়, স্বাভাবিক, মানে এক এক মানুষকে দেখতে দেখতে বোরিং হয়ে যায় তো মানুষ, তো সেই হিসাবে বোরিং হতেই পারেন। পরিচিত ভাই যারা আছে এরা তো আলাদা। আপনি তো আগে থেকে পরিচিত হন, তা আপনি তো আলাদা স্পেশাল। হ্যাঁ, বুঝতে পারছি। এবং আমার কাছে অনেকজনের পার্সোনাল পড়তে চাই, যদিও আমি একজনকে পার্সোনাল পড়াই, একজনকে, ঢাকার একটা মেয়েকে, জাস্ট একজনকে পড়াই, কিন্তু অনেকজনের পার্সোনাল পড়তে চাই, কিন্তু আমার আরো যারা আরো মানে অন্য ডিপার্টমেন্টে আছে তাদেরকে আমি বলি তাদের কাছে পড়ো, কিন্তু বলে যে না ভাই আপনাকে আমি বিশ্বাস করি, এরকম হয় আর কি, অর্থাৎ বিশ্বাসের উপর সবকিছু চলতেছে আর কি, বুঝছেন? জি ভাইয়া। জি। আচ্ছা, দেখেন তাহলে আমরা ফার্সি উপসর্গ এই 10টা মনে রাখতে হবে, জাস্ট আপনারা মনে রাখবেন কিভাবে, এখানে এগুলো এগুলো জাস্ট মুখস্থ করবেন, কার, দর, না, নিম, ফি, বদ, বে, এগুলো মনে রাখবেন না, জাস্ট আমি যেভাবে পড়ছি। আচ্ছা, আপনারা কিভাবে ছন্দ মুখস্থ করছেন বলেন তো ফার্সি? আমি করছি তার ধরনের নিম পর পর কম নাকি। আচ্ছা, আপনারা আমারটা লিখে রাখতে পারেন বা শুনে রাখতে পারেন, বা রেকর্ডিং তো থাকবেই, তাহলে আপনারা এটা লিখতে পারেন, বে, নিম, ফি, দরকার। কি হলো বে, নিম, ফি, দরকার, কি বেনিম ফিদর। বেরি ফি দরকার। বে, নিম, ফি, দরকার, কয়টা হলো? 5টা। বর, বদ, কম, না, বে। বে, নিম, ফি, দরকার, বদ, বর, বদ, কম, না, বে, কয়টা হলো? 9টা। আর লাস্টে হচ্ছে যে শুধুমাত্র ব, তাহলে কি বে, নিম, হ্যাঁ ফি, দরকার, বর, বদ, কম, না, বে, ব, মনে থাকবে? জি ভাই। মানে বর, বদ, কম, না, মানে ইয়ার মতো, মেহেরাবের মতো, বুঝছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলো। এটা এভাবে বলা যায় না ভাই, কারো দর কম নিম্ন বদবর দেখি। হ্যাঁ, একটা মুখস্থ করলে হলো, যেভাবে পারো, জাস্ট আপনাদের মাথার যে থাকে। একজনের এক এক রকম মুখস্থ। আমারটা আমি বললাম, আমি তো উপরের গুলো বললাম, যেমন আপনারা যেভাবে বললেন তৎসম শব্দ বা বাংলা উপসর্গ, সরি বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ, আপনাদের আপনাদের কথা আমার মাথার উপর দিয়ে গেছে, কিন্তু আপনাদের তো হয়ে গেছে, আমারটার সাথে আপনারা মিলবেন না। তো আমি পড়ছি কি এক ধরনের, বে, নিম, ফি, দরকার, বরবত, কম, না, বেব, কারণ বরবত কম না, মনে করো রিফাতের মতো, তুষারের মতো, মানে তারা তো যদিও বর হইছে না, হবে আর কি। আচ্ছা, এখানে দেখেন আরবি উপসর্গগুলো দেখেন, এই 4টা পড়লে হবে, আম, খাস, লা, গড় হবে, কি হবে? হ্যাঁ আর দেখো গড় যে বাসের পরের কি বলো?
বাজে আর খোঁড়া হচ্ছে না। আচ্ছা যেভাবে পড়েন জাস্ট মনে রাখবেন, এই যে আরবি উপসর্গ 4টাই মনে রাখবেন। আম আম খাস লাগর এগুলো একেবারে উপসর্গ সহজ, এটাই মনে রাখতে হবে। ইংরেজি গুলো মনে রাখতে হবে না, উর্দু গুলো হিন্দি গুলো মুখস্থ করতে হবে না, জাস্ট এগুলো দেখবেন। আর এটাও হয় ইংলিশটা দেখে রাখেন, ফুল হাফ হেড শাপ মনে রাখবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। আর আজকে আপনাদের পড়াটা ধরাতে পারতেছি না, সরি, আমার বন্ধুর বার্থডে হয়ে গেছে, জাস্ট হচ্ছে খাওয়াবে, কিন্তু আমি যাইতে মানে যাবই না, মানে এখন যেতেই হবে, তারা রাগ করবে আর কি। হ্যাঁ, আর আজকে যে মানে আপনাদের যে পড়াটা দিয়েছি, কালকে 10টার সময় আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষার লিংক দেওয়া হবে ওইগুলোর উপরে, বুঝছেন? আচ্ছা ভাই। উপসর্গের উপরে না না ভাইয়া সকাল 10টায় দিবেন নাকি রাত 10টায়? না, সকালেই দিব, কারণ গতকালের তো পড়া আপনারা পড়েই ফেলছেন, বুঝছেন? গতকালের পড়া আপনারা পড়ছেন না, ভাইয়া ওইগুলোর উপরে। প্রতিদিন একটা কথা বলি ভাইয়া, একটা কথা, হুম, বলো। যে প্রতিদিন যে পড়াটা পড়াবেন